আমার বিধি বিলালয়ানি অসাধনে চিন্তামণি বিধি বিলালয়ানি আমার গোড়া বড় দয়ার সগ আমার গোড়া বড় দয়ার সগ গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার আমি এমন দয়াল আর দেখি আমি এমন দয়াল আর দেখি যেজন যেতে সেধে গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য, আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে ভগবান নেমে এলেন। যদি কেউ প্রশ্ন করেন ভগবান তুমি বারবার আসো কেন, তোমাকে কেন আসতে হয়, ভগবান উত্তর দিচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, এই তিনটে কারণের জন্য আমাকে বারবার আসতে হয়। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর তৃতীয় কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। এই তিনটে কারণের জন্য ভগবান আসেন। রাধে রাধে। তাই আজ তিনি শচী মায়ের কোলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে তিনি নেমে এসেছেন। বাবা রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন, জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা আস্বাদন করবেন। সাধু মুখে যেদিন জীব হরি কথা আস্বাদন করবে সেদিন তার অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে না, অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু সঙ্গ করতে পারবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলালো আনি গোরা বড় দয়ার সাগর। তাহলে আসুন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যে ভগবানের কথা শুনবার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, ভগবানের কথা আপনারা শুনতে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বলে এত বড় অনুষ্ঠান এই জায়গায় অনুষ্ঠিত হতে পারছে। যদি আপনারা না আসতেন, এখানে কারোর ক্ষমতা নেই, কারোর ইচ্ছেই থাকবে না যে এত সুন্দর করে হরিবাসরটাকে সাজাবে। তাহলে এই যে ইচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। সোজা এক কথাই বলা যায়, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? অভক্ত যিনি, বলে তারও দুটো হাত আছে, তারও দুটো পা আছে, তারও দুটো চোখ, তারও দুটো কান। আর যিনি ভক্ত বলে তারও দুটো পা, দুটো হাত, দুটো চোখ, দুটো কান। তাহলে পার্থক্য কি না, যিনি ভক্ত তিনি রাবণের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন, তিনি দুর্যোধনের মধ্যেও গুণ খুঁজে বেড়াবেন। আর যারা হচ্ছে অভক্ত তাহলে তিনি ভগবানের মধ্যেও দোষ খুঁজে বেড়াবেন।
যিনি অভক্ত তিনি ভগবানের দোষ খুঁজবে, আর যিনি ভক্ত তিনি রাবণেরও গুণ খুঁজে বেড়াবে, যে রাবণে কোথায় একটা গুণ আছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে তার ছেলেদের খোঁজে, ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে আয় বাবা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। এই দেখ আমি তোদের মা এসেছি, একবার আমার কাছে দাঁড়িয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। দুর্যোধন দুঃশাসন বলে মা গান্ধারী ছুটছে, আর ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর দৃশ্য। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, কারো দেহ থেকে মুন্ডটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারো মুন্ড থেকে দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কারোর নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। শৃগাল কুকুরে এসে সেই মরা মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চিল শুকুন এসে ওই মরা মাংসগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী ছেলেদের নাম ধরে ডাকতে লাগলেন। হঠাৎ যেন তিনি শুনতে পেলেন ওই নিস্তব্ধ নিঝুম চারিদিকে কেউ নেই। হঠাৎ তিনি শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছেন। চমকে উঠলেন গান্ধারী, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কি নিষ্ঠুর, নাকি তুমি নির্মম? তুমি পাষাণ, না তুমি মহান? তুমি মানব, না তুমি দানব? তুমি কে? যদি সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমায় দেখতে চাই। আমি তোমায় দেখতে চাই যে তুমি দয়াল না তুমি ভয়াল, তুমি করুণার প্রতিমূর্তি না তুমি পাথর। আমি তোমায় দেখতে চাই। তুমি বুঝতে পারছো না? শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। অমনি পেছন থেকে উত্তর দিলেন মা, ও মা, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি মা, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা। আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, এমনকি আমাকে সূর্যের আলোতে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্যসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ছাড়া জগতে কেউ দিতে পারবে না মা। তুমি আমায় দেখবে আমি কে? এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে, তাকে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। তাকে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। সেই পরব্রহ্ম ভগবান শ্রীহরি, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। আর অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ
যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কলকে শূন্য করে দিয়েছো। শোনো কৃষ্ণ, আজকে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তান হারা জননী গান্ধারী আজকে আমি দিলাম তোমাকে অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছে গান্ধারী, ভগবান একটু মুচকি হাসলেন আর হেসে বললেন, মা ও মা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন আমি মারিনি মা। তুমি মনে করে দেখো, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, যে সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন কত আশা নিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে গিয়ে বলল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখে দিয়েছিলে। সেই হাতটাকে সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার প্রথম শ্লোক, যেখানেই বলা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই যে যুদ্ধটা তুই করতে যাচ্ছিস এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তোকে আমি খালি হাতে যেতে দেবো না। এই তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেদের বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ। রাধে রাধে। কৃষ্ণ ভলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই কলিযুগের ধর্ম কি? চৈতন্য ভগবান বললেন হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই সেই হরিনাম করতে বললেন হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবা। মায়েরা একটু উলুধ্বনি দেবেন মাগো, হরি বলা হরি বলা। হাসি মাখা বদনে রাত্রি দিন পুড়িতেছে
কত অহংকার। হরিমালা আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছাই এখানে যত যত মায়েরা বাবারা যারা যারা আছেন, সমস্ত মায়েরা বাবারা চান আমার ছেলে যেন প্রতিষ্ঠিত হয়, আমার ছেলে যেন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার নিজের পায়ে দাঁড়াতে পারে, আমার ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে। প্রতিটা বাবা মাই চিন্তা করেন, কিন্তু আপনার আর আমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। মা বললেন কেন হবে না? না, শাস্ত্র বলছে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আচ্ছা, আপনারা সকলে চেনেন, আপনারা সবাই চেনেন, সকলে যাকে চেনেন তিনি হচ্ছেন রাবণের ভাই কুম্ভকর্ণ। আর কুম্ভকর্ণের একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের সিংহাসনে বসবো, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি সেখানে ইন্দ্রাসনটা আমি পাবো। ইন্দ্র হওয়ার জন্য তিনি তপস্যা করতে বসেছে, ইন্দ্রের চেয়ারটা পাবে বলে 10,000 বছর তপস্যা করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কাছে এসে দাঁড়িয়েছেন। ব্রহ্মাজি বলে উঠলেন, বলো বাবা কুম্ভকর্ণ, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও, তুমি আজকে যা চাইবে তাই দেব, বলো কি চাও। কুম্ভকর্ণের আগে থেকেই ভাবনা চিন্তা করে রাখা আছে যে আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই যেই ব্রহ্মাজি বলছে বলো তুমি কি চাও, আজকে যা চাইবে তাই দেব, অমনি কুম্ভকর্ণ বলতে যাচ্ছেন যে আমি ইন্দ্রাসন চাই। কিন্তু এমন সময় পরমাত্মা হরি তিনি চিন্তা করলেন কি করা যায়। মা সরস্বতী দেবীকে বললেন যাও ওর জিউ হাতে বসে যাও। আর সরস্বতী দেবী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন। আর যেই ব্রহ্মা বললেন বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে যে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিউ হাটা ঘুরে উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ব্রহ্মা বলে উঠলেন তথাস্তু, তুমি বাবা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে থাকাই ভালো তোমার। তাহলে তার ইচ্ছে ছিল, তার অনেক দিনের প্ল্যান ছিল, আমি ইন্দ্রের আসনটা নেব, ইন্দ্রের চেয়ারে বসবো, ইন্দ্রাসনটা চাইব। ভগবান ব্রহ্মা তাকে বললেনও বলো তুমি কি চাও, কিন্তু ভগবানের ইচ্ছে নেই বলে সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। বল, তাহলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না আপনি কি চাইবেন, ভগবত কৃপার উপরে নির্ভর করে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন হে না প্রণমী তোমায় গাহি বসে তব গান। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, অন্তরে যাবে ক্ষমসে আমার শূন্য
জন্য ভগবান বললেন হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথ। হরি হরি বল, আহা রাধে রাধে। তাই আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, হরি বল রাধে রাধে। তিনি বললেন চারি বেদ ষড় দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন সেজন দরপনে অন্ধের কিবা কাজে। সাধন করে না চাহি রে মনवा भजन करना चाहिए, সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি, সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি। और प्रेम लगाना चाहिए रे हरि से, प्रेम लगाना चाही से हरि से, प्रेम लगाना चाही हरि से, प्रीत लगाना चाहिए, साधन करना चाही रे मनुआ, भजन करना चाही, साधन करना चाही रे मनुआ, भजन करना चाही। এবার কি বলছে দেখো, नित नहन से हरि मिले तो जल जंतु होए, और फल मूल खा के हरि मिले तो बादुड़ बंदरा साधन करना तुलसी पिंधिने हरि मिले तो मैं पिंधु पुदार झाड़, और पत्थर पूजने हरि मिले तो मैं पूजू पहाड़, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। दूध पीने से हरि मिले तो बहुत है गोवत्स वाला, কি বলছেন, আরে মীরা কহে अरे मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। এবার বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা সংখ্যা। 9 কি করেছে, একদিন 9 8-এর গালে একটা চড় মেরেছে। তা 8-এর গালে চড় মেরেছে, 8 জিজ্ঞাসা করছে তুমি আমাকে মারলে কেন? 9 বলল তুই আমার থেকে ছোট, আমি তোর থেকে বড়, তাই তোকে মেরেছে। 8-এর খুব রাগ হয়েছে, আমি ছোট বলে তুমি আমাকে মেরেছো। 8 রেগে গিয়ে 7-এর গালে একটা চড় মেরেছে। 7 বলল দাদা তুমি আমাকে মারলে কেন? বলে আমি বড় তুই ছোট তাই তোকে মেরেছি। 7 বলল আচ্ছা আমি ছোট বলে তুমি আমাকে মেরেছো। 7 রেগে গিয়ে 6-এর গালে একটা চড় মেরেছে। 6 বললেন আমাকে মারলে কেন? বলে তুই ছোট আমি বড়। এই মারতে 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 এখন 2 একটা চড় মেরেছে 1-এর গালে, আর 1কে যেই চড় মেরেছে এবার যিনি 0 তিনি লুকিয়ে বেড়াচ্ছে, তিনি লুকোচ্ছে, তক্তার তলায় লুকোচ্ছে, দরজার কোণে লুকোচ্ছে, তা 0 লুকিয়ে বেড়াচ্ছে। 1 বলল ভাই এদিকে আয়। 0 বলল না দাদা তুমি আমাকে মারবে, কারণ 9 8কে মেরেছে, 8 7কে মেরেছে, 7 6কে মেরেছে।
তুমি দুই, তুমি আমাকে এককে মেরেছে আর এক তুমি আমাকে মারবে। এক বললেন তোকে আমি মারবো না, তুই আমার এক কাজ কর, তুই আমার ডান দিকে দাঁড়িয়ে যা, আমি তোর বাঁ দিকে দাঁড়াবো। এখন এক কি করলো, শূন্যের বাঁ দিকে দাঁড়ালো। আর শূন্যের বাঁ দিকে যদি এক দাঁড়িয়ে যায় কত হবে মা? হরি বলে রাধে রাধে। তাহলে তখনই কি হয়ে গেল না, 10 হয়ে গেল, সবার থেকে বড় হয়ে গেল। তাহলে ছোটকে পায়ের তলায় পিষে রাখাটা বড়ত্ব নয়, বলেন ছোটকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে বড়র আদর্শ। তাই মীরাবাই বললেন ভগবানের প্রতি যদি প্রেম থাকে, এরপরে তুমি গলায় মালা পরো, তুলসীর মালা পরো, পুজো করো, ব্রত করো, এগুলো কি হবে না, এগুলো উপাসনার একটা পদ্ধতি হবে। আর যদি ভগবানের প্রতি প্রেমই না থাকলো, তাহলে মালা পরেও কিছু হবে না, তিলক আন্নি করেও কিছু হবে না, যদি ভগবানকে তোমার ভালো না লাগে। এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই মহতী হরিবাসর ভুবন মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠান, যেখানে আপনারা প্রতি বছর অনুষ্ঠানে যোগদান করেন, নিজের জ্বালা যন্ত্রণাকে কিছুক্ষণের জন্য ভুলে থেকে ভগবানের ভজনে লীন হয়ে থাকেন, সেই মহতী হরিবাসরের জন্য এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় লইল। আপনারা যতটুকু পারবেন, আপনাদের কোনো রকম বাধ্যকতা নয়, কোনো রকম জোর জবরদস্তি নয়, শুধু আশীর্বাদ ভিক্ষা চাইবেন, যেন আশীর্বাদ করবেন এই মহতী হরিবাসর যেন সুন্দরভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়। তাই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন, আপনারা একটু দয়া করবেন, কৃপা করবেন। নিতাই গৌর রাধেশ্যাম। বেদ পিতা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আর নয়ন আনন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, ওগো সর্বসিদ্ধি কর তলে তার, আর সর্বসিদ্ধি করো তলে তার, আজ সর্বসিদ্ধি করো তলে তার। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা আরে হরি বলা উদ্দেশ্য জীব শিক্ষা আমরা দেখব। তাই সেই লীলাই প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব।
আমরা একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয় बोलो भगवान कृष्णचंद्र की জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की জয় निताई गौर सीतानाथ प्रेम। প্রেমানন্দে হরি বল হরি হরি বল। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। पादा दानी दादा पादा मापा गमगा पादा मापा गमरे गमरे गसनी सा सरे गम पापा धापा मग पापा रे गम पा धा धा धापा मग पापा निजा सा निजा सा निजा निजा सा निजा सा निजा निजा सा निजा सा निजा सा निजा निजा गा गा रे निजा गा गा रे निजा गा गा रे रे मामा गा मा पा गा ने दा पा मा पा गा म रे गा सा रे निजा द निजा गा। কি বলছে দেখুন, यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, करी आधी 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 रात को तू आए, काली नैनो वाली ने यूं हो, काली नैनो वाली ने यूं ऐसा जादू धारा इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला।
भूमि से भारी और कौन अगन से तेज है कौन काजल से कारी जले থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি উত্তর দিচ্ছেন নীরবে जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से कारी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আমাদের আমরা জীব যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন 6টা গুণ আমার সঙ্গে সঙ্গেই জন্মগ্রহণ করেছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু এর মধ্যে ভয়ঙ্কর সবথেকে ভয়ঙ্কর হচ্ছে অহংকার রাবণ রাজা 4টে বেদ মুখস্থ করেছিলেন রাবণ রাজার বাড়িতে কোন কোন দেবতারা চাকরি করতে যেতেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি টিউশন পড়ানোর জন্য যেতেন ব্রহ্মাকে যেতে হতো টিউশন পড়াতে যে যমরাজাকে রাষ্ট্রপতি থেকে পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই যমরাজাকে ভয় পায় সেই যমরাজা রাবণের বাড়িতে যে ঘোড়াগুলো ছিল তার ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে যেতে হতো রাবণের বাড়িতে এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন গ্রীষ্মকালে গরম লাগবে না ঠান্ডা শীতের সময় ঠান্ডা লাগবে না এয়ার কন্ডিশন মেশিন পবন দেবতা শীতকালে গরম বাতাস আর গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস এই এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন রাবণের কখনো জলের কষ্ট হতো না বরুণ দেবতা তার সারাক্ষণ 24 ঘন্টা জল সাপ্লাই দিতেন এত এত দেবতারা যে রাবণের কাছে ইশারাতে উঠতো আর বসতো সেই রাবণ রাজা বিনাশ হয়ে গেলেন তার ট্যালেন্টের কোনো অভাব নেই কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে ব্রাহ্মণ হরিবোল তিনি হচ্ছেন পুলস্ত ঋষির নাতি বিশ্বশ্রবা মুনির পুত্র জাতিতে ব্রাহ্মণ 4টে বেদ মুখস্থ করেছে যার প্রভাব সম্পর্কে স্বর্গমর্ত পাতাল সকলে জানে সেই রাবণ বিনাশ হয়ে গেল একটা দোষের জন্য সেই দোষটা হচ্ছে অহংকার এই অহংকার বিনাশের সূচনা বিনাশের পথটা পরিষ্কার করে দেয় তাই অহংকারকে রাধে রাধে অহংকার আসে কোথা থেকে বলে অহংকার এমনি আপনার শরীরে আসতে পারবে না যতক্ষণ আপনি আপনার প্রশংসা না শুনবেন যখনই প্রশংসা শুনবেন অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করবে অহংকার আপনার কানের ভেতর কান দিয়ে প্রবেশ করবে আপনি ভালো গান করেন আপনি ভালো রান্না করেন আপনি ভালো পড়াশোনা করেন আপনি ভালো ছবি আঁকেন আবৃত্তি করেন এই যে প্রশংসা যখনই শুনবো তখনই আমার ভেতরে অহংকার প্রবেশ করবে তাহলে যখনই প্রশংসা করবে বলে তখনই সেটা ভগবত চরণে নিবেদন করতে হবে ভালো গান করেন বলে আমি গান করি না ভগবান দয়া করেছেন তাই আমি গান করি ব্যাস এটা হয়ে গেল প্রসাদ সঙ্গে সঙ্গে প্রসাদ হয়ে গেল অহংকার থাকতে পারবে না তাই আজকে অহংকারের দর্প চূর্ণ হলো যার আমরা তারই তথ্য শুনবো আর এই মুহূর্তে চলে যাব আজকে মহামুনি ভৃগু সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন সবাই এসেছেন ভৃগু মুনির যজ্ঞে মহাজন কলম দিচ্ছেন একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল
ভৃগুমুনি যজ্ঞ করছেন, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। তাই সবাই সমস্ত দেবী দেবতা যথার্থ সময়ে নিজের নিজের চেয়ারে আপনারা যেভাবে বসেছেন সেইভাবে সমস্ত দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব সবাই নিজের নিজের চেয়ারে বসেছে। এখন এমন সময় তিনি যজ্ঞের আহুতি দিতে পারছেন না, কারণ এই যজ্ঞের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এখনো পর্যন্ত আসেননি। আর সেই প্রধান অতিথিকে না, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হলো প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজা এখনো পর্যন্ত আসেননি, তাই যজ্ঞের আহুতিটা দিতে পারছে না। দেবতারা সবাই ভাবছে কখন আসবেন, সবাই ভাবছে কখন আসবেন দক্ষ রাজা, কখন আসবেন, এভাবে রাস্তায় সবাই তাকাচ্ছে, একবার করে তাকাচ্ছে আর অপেক্ষা করছে। আর এমন সময় আসছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি। এবার বাবা ঠাকুর দেখুন, আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে, কোনো মন্দিরে, কোনো যজ্ঞের অনুষ্ঠানে যাবেন, সেখানে কি একটা হাতের ওপরে আরেকটা হাত এরকম করে যাবেন? এটা শিষ্টাচার নয় বাবা, এটা ভদ্রতা নয়। আপনি মন্দিরে যাবেন, হয় আপনাকে মাথা নিচু করতে হবে, আপনার হাতে হয়তো প্রসাদের থালা আছে, আপনি মাথাটা নিচু করে ঢুকবেন। আপনার হাতে কিছু নেই, হাত জোড় করে অঞ্জলি মুদ্রায় এইভাবে প্রবেশ করতে হবে। তা এখন লক্ষ্য করে দেখুন, প্রজাপতি দক্ষ রাজা, তার একটা অহংকার আছে। কিসের অহংকার? না, তিনি সমস্ত প্রজাপতিদের হেড, প্রজাদের যিনি পতি, সেই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম, আসনটার নাম প্রজাপতি, আসনের নাম রাষ্ট্রপতি, আসনটার নাম প্রধানমন্ত্রী, আসনটা মুখ্যমন্ত্রী। কিন্তু যিনি বসেন প্রধানমন্ত্রী চেয়ারে, তাহলে তার নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, এই নাম কখনো চেঞ্জ হবে না। প্রধানমন্ত্রী 10 বছর 20 বছর 40 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটা কখনোই চেঞ্জ হবে না। তাই প্রধানমন্ত্রী এই চেয়ারটা চেঞ্জ হওয়ার নয়, তাই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম। আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে প্রবেশ করছেন যজ্ঞের অনুষ্ঠানে, একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, দেখি কে আমাকে দেখে। আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে কে নমস্কার করছে না, আমাকে দেখে কে মাথা নিচু করছে না। একটা বার আমি ভালো করে দেখে নি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি, তাহারে দেখিয়া তবে করেন প্রণতি। আর দেখে নিলেন, দেখলেন সবাই আমাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করছে, সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে দেখে হাত জোড় করেছে, সবাই আমাকে দেখে মাথা নিচু করছে। এই অহংকারের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখতে পেলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছেন না, মাথাও নিচু করছে না, আর হাতও জোড় করছে না। অমনি প্রজাপতি দক্ষ রাজার মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এত বড় স্পর্ধা তোমাদের, এখানে সবাই দেখে আমাকে দেখে সকলে নমস্কার করছে, আর তোমরা 3 জন চেয়ারে বসে আছো, না তোমরা উঠে দাঁড়াচ্ছ, না তোমরা নমস্কার করছো। একবার ভালো করে দেখে নি তোমরা কে, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। এই বলে যেই দক্ষ প্রজাপতি দেখতে গেলেন, অমনি দেখতে গিয়ে দেখলেন, আরে ও তো প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা। আমার বাবা তো বসে আছে, আমার বাবা হচ্ছে ব্রহ্মা। আর বাবা তো আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো ছেলেকে নমস্কার করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু বাবার চেয়ার পাশের চেয়ারে কে বসে আছে একবার ভালো করে দেখি। আবার ভালো করে দেখতে গেলেন, আর দেখতে পেলেন তার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, বেশ করেছে, দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তার দাদুকে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার পাশে আমার দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আর তার দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ, অভদ্র, অসভ্য,
মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, সারাদিন বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা আপনারা সকলে ভালো করে জানেন, বাবা ভোলেনাথকে বলছেন। আর যেই ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, তার কিছু যায় আসে না। তিনি এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু ভোলেনাথের যারা ভক্ত তারা ছুটে এসেছে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যার থেকে বড় জ্ঞানী এই স্বর্গমর্ত পাতালে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যার থেকে বড় তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা। আপনি তাকে বলছেন অভদ্র, যার নামই হচ্ছে ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি বলে আপনি আমাদের মালিককে যাচ্ছে তাই বলতে পারেন না। অমনি ভৃগুমুনি ছুটে এলেন, একবারে কথা বলবে না, চুপ চুপ, কোনো কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি, জামাই হচ্ছে শিব ঠাকুর। এই দুজনের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আপনি আমাদেরকে, তাহলে তো আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি হতে পারেন ব্রাহ্মণ ভৃগু, কিন্তু আজ থেকে আমরাও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে করোনার 3 নাম্বার ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যায়। তিনি মনের আনন্দে হরিনাম করতে করতে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, আচ্ছা ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন, আর মাত্র 1 মাস পরে দুপুর 2টোর সময় যদি কেউ সোয়েটার পরে, চাদর গায়ে দেয়, কানে মাফলার দিয়ে, আর দুপুর 2টোর সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বৈশাখ মাসের দুপুর 2টোয় সোয়েটার চাদর পরে রাস্তা দিয়ে যদি কেউ যায়, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? হয় পাগল, নইলে বলবেন জ্বর হয়েছে। হয় বলবেন তার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, আর নইলে বলবেন তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, যার অহংকার আছে তার অভিমান থাকবে, অভিমানে ঠান্ডা লাগবে। যার ভেতরে অভিমান আছে তার অহংকারের ঠান্ডা লাগবে, আর যার ভেতরে কোনো অভিমানও নেই তার কোনো ঠান্ডাও লাগবে না। তাই দেখুন আজকে লক্ষ্য করে, বাবা ভোলেনাথ তার ভেতরে কোনো অহংকার নেই, তাই তিনি তাকে এতগুলো কথা বলছে, তাকে বলছে মূর্খ। জগৎ ব্রহ্মাণ্ডের তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালের একমাত্র তত্ত্ব সম্রাট হচ্ছেন বাবা ভোলেনাথ। আর বাবা ভোলেনাথের পরে যদি কেউ তত্ত্ব সম্রাট থাকে, তিনি হলেন সুখদেব গোস্বামী। এই দুইজন ভিন্ন, আর তত্ত্ব সম্রাট কোনো কীর্তনিয়া নয়। বলে মাফ করবেন, অপরাধ নেবেন না। কোনো কীর্তনিয়াকে যখন তত্ত্ব সম্রাট বলবেন তখন ওপরে ভগবান হাসবে। কীর্তনিয়া তত্ত্ব সম্রাট হতে পারে না। তত্ত্ব সম্রাট যিনি, তিনি ঘরে থাকবে না। সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আর সোজা জঙ্গলে চলে গেলেন। তিনি জঙ্গলে চলে গেলেন, একটা কাপড় পর্যন্ত পরেননি। বাবা ভোলেনাথ বলে তিনি থাকেন শ্মশানে। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা, সোনার বাড়িতে থাকে। তারই শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, কিন্তু তারই গুরুদেব তত্ত্ব সম্রাট শ্মশানে থাকে। তাই বাবা ভোলেনাথ কানে হাত চাপা দিয়ে আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, এখন তিনি মনের আনন্দে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलवेले राम, तेरे मर्जी का
अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेल राम। বাড়ি চলে এসেছেন বাবা ভোলেনাথ, আর বাড়িতে